বনের মধ্যে এক বিশাল বটগাছের ডালে বাসা বেঁধে বাস করতো এক চড়ুই আর তার বউ। সেই গাছের গোড়ায় এক গর্তে বাস করতো বিষধর কেউটে। কেউটেটা ছিল বেশ সুযোগ সন্ধানী। চড়ুইয়ের বউ ডিম পারলে খোঁজ রাখতো, আর ডিম থেকে ছানা বের হলেই তাদের বাসায় উঠে সেই ছানা খেয়ে ফেলে পেট ভরাতো। চড়ুইয়ের বউ তো কেঁদে আকুল। চড়ুইও ভেবে কোনো কুলকিনারা পেত না কিভাবে সে এর প্রতিশোধ নেবে। সেই বটগাছের কাছাকাছি এক গর্তে বাস করতো এক শেয়াল দম্পতি। চড়ুইয়ের দুঃখ শুনে শেয়াল বললে, কৌশল ছাড়া কেউটেকে সাহায্য করা যাবে না। তুমি রাজবাড়ি থেকে একটা সোনার হার চুরি করে এনে এই কেউটের গর্তের মুখে ফেলে দাও, তাহলেই উপযুক্ত সাজা পাবে সাপ। শিয়ালের পরামর্শ মতো চড়ুই রাজবাড়িতে হাজির হয়ে সেখানকার এক উঁচু পাঁচিলের ওপর উড়ে গিয়ে বসলো। পাঁচিলের কাছাকাছি ছিল এক সরোবর। রাজকন্যা কিছুদিন পরেই সখীদের নিয়ে স্নান করতে এলো। পোশাক পরিচ্ছদ আর গয়নাগাটি ঘাটের উপর রেখে দিয়ে স্নান করতে নামলো। এই সুযোগে চড়ুই রাজকন্যার গলার সোনার হারটা ঠোঁটে তুলে নিয়ে হুশ করে উড়ে গেল। প্রহরীরা ঊর্ধ্বমুখে তাকিয়ে দেখলো একটা চড়ুই পাখি রাজকন্যার গলার হার নিয়ে পালাচ্ছে। তারা হই হই করে চড়ুইয়ের পিছু নিয়ে বনের মধ্যে ঢুকে দেখে হাটটা বটগাছের গোড়ায় এক গর্তের মুখে পড়ে আছে, আর এক ভয়ঙ্কর কেউটে ফোনা তুলে ফোঁস করছে। হাটটা সংগ্রহ করতে প্রহরীরা উঠে পড়ে লাগলো। তারা লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করলো কেউটেকে। অল্পক্ষণের মধ্যেই মারা পড়লো সাপটা। লোকগুলো হই হই করতে করতে সেই হাটটা নিয়ে নগরের দিকে চলে গেল। কেউটে মারা পড়তে চড়ুই আর চড়ুইয়ের বউয়ের কি আনন্দ! তাদের বিপদ কেটে গেছে। এরপর ডিম থেকে ছানা বের হলে কেউ আর খেয়ে ফেলবে না।